রাত 11টা। সবার ঘুম, শুধু বাবাই ঘুমাতে পারছেন না। ছেলের শিক্ষার খরচ, সংসারে ব্যয়, বাজারের দাম সবকিছু মিলিয়ে তিনি ভাবনায় ডুবে থাকেন। তবুও ছেলের সামনে কখনো দুঃখ দেখান না। একদিন ছেলে বাবাকে বলল, বাবা, আমার নতুন মোবাইল দরকার। বাবা বললেন, এই মাসে দোকানের বেচাকেনা কম, একটু সময় দে। ছেলে রাগ করে বলল, সব ছেলের বাবা শখ পূরণ করে, তুমি কেন পারো না? কেমন বাবা তুমি? বাবা চুপ করে মুচকি হাসলেন। ছেলের মাথায় হাত রাখলেন। একটি শব্দও বললেন না। চোখের কোণে পানি ঝলমল করে উঠল, কিন্তু ছেলে তা দেখল না। কয়েক বছর পর হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের রিপোর্ট অনেক ভয়ঙ্কর। অল্প কিছু দিনের মধ্যে বাবা মারা গেলেন। বাবার জানাজার দিন ছেলের কণ্ঠ কেঁপে উঠল, আমার বাবা কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেবেন, আর বাবার কাছে কারো পাওনা থাকলে আমার কাছে এসে টাকাগুলো নিয়ে যাবেন। জানাজা শেষে পরের দিন ঘুম থেকে উঠতে না উঠতে 3 জন লোক দরজায় দাঁড়িয়ে গেল। প্রথম ব্যক্তি বলল, তোমার বাবা আমাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট তোমার নামে 5 লক্ষ টাকা রেখে গেছেন, তুমি এসে টাকাগুলো বুঝিয়ে নিও। আর দ্বিতীয় ব্যক্তি বলল, তোমার বাবা প্রতি মাসে আমাদের এনজিওতে 10,000 করে টাকা জমা করতেন, এসব টাকা তুমি বুঝিয়ে দিও। আর তৃতীয় ব্যক্তি বলল, তোমার বাবা আমাদের কাছে তোমার ভবিষ্যতের জন্য অনেক বড় কিস্তি দিতেন, সেই হিসাব মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকা জমা আছে, তুমি এসে তোমার টাকাগুলা বুঝিয়ে নিও। এসবগুলো টাকা মিলিয়ে প্রায় 12 লক্ষ টাকারও বেশি। ছেলে তো অবাক। যে বাবা ছেলের মোবাইল শখ পূরণ করতে পারেননি, সেই বাবা ছেলের জন্য লুকিয়ে লুকিয়ে কোটি টাকার স্বপ্ন বুনেছেন। আলমারিতে খুঁজতে গিয়ে ছেলে পেল একটা খাতা। খাতায় লেখা আছে, আজ ছেলের জামা কিনতে পারলাম না, বেচাকেনা কম ছিল। আজ ছেলের ঔষধ কেনার টাকা জোগাড় করতে পারলাম না। আজ ছেলের জন্য ব্যাংকে 200 টাকাও জমা রাখতে দিলাম না। ছেলের বুক ভেঙে গেল, হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা, আমি তোমাকে আসলে বুঝিনি। তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমাকে অযোগ্য বাবা বলেছিলাম। বাবা, আমাকে তুমি মাফ করে দিও। কিন্তু বাবা নীরব, কারণ বাবারা বকেন না, শুধু নিঃশব্দ ভালোবাসা দিয়ে যান। এজন্য সময় থাকলে ভালোবাসুন বাবাকে। বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না। বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা আদায় করার চেষ্টা করবেন না। আপনাকে বুঝতে হবে আপনার বাবার কতটুকু উপার্জন আছে আর কতটুকু আপনাকে দিতে পারবেন। সময় থাকতে বুঝে নিয়েন।